এবারের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় দ্বিঘাতকরণী থেকে এই অঙ্কটি আসার সম্ভাবনা আছে। যদি কোনো কারণে সংখ্যা চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে টেক্সট বইতে তোমরা দেখতে পাবে কোশ্চেন নাম্বার 2 এর এই বি সি ডি এই তিনটে একই ধরনের অঙ্ক। একটি ভিডিওর মাধ্যমে আমি এই 2 এর বি নম্বরে যে অঙ্কটা আছে এটা আমি বুঝিয়ে দিয়েছিলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে এই অঙ্কটি আমি বোঝাবো। তো কোশ্চেনটাতে তোমরা দেখতে পাচ্ছ সরল করতে দিয়েছে √5/√3 + √2 - 3√3/√2 + √5 + 2√2/√3 + √5। তো এই কোশ্চেনটি আমি খাতায় এখানে লিখে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন এখানে হরে অর্থাৎ নিচে দেখতে পাচ্ছ এখানেও রুট দিয়ে আছে √3 + √2, এখানেও রুট দিয়ে আছে √2 + √5, এখানেও দেখো রুট দিয়ে আছে √3 + √5। তো এই রুট তোলার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে √3 + √2 আছে। তো রুট তুলতে হলে এখানে যদি মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে থাকে তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে মাঝখানে দেবো, মানে এটা √3 + √2 আছে, আমরা এখানে √3 - √2 দিয়ে গুণ করবো পাশে। এবার নিচে গুণ করলাম বলে আমাকে ওপরেও এটাই গুণ করতে হবে √3 - √2। বোঝা গেল? একইভাবে পরেরগুলোও করবো। এর পরেরটায় নিচে কি আছে √2 + √5, এটা মাঝখানেও প্লাস আছে তাই এটা এখানে পাশে আমরা দেবো √2 - √5। আবার এটাকেই ওপরে লিখবো √2 - √5। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এখানে প্লাস করতাম, এটাকে এবার উপরে লিখতাম। ঠিক আছে, একইভাবে পরেরটাও করব। এটা দেখতে পাচ্ছি √3 + √5 আছে, তার মানে পাশে হবে এখানে ইন্টু দিয়ে আমরা লিখবো √3 - √5। এটাকেই আমি আবার উপরে লিখবো √3 - √5। ঠিক আছে, এর ফলে দেখো নিচে এখানে ফর্মুলা পড়ে যাচ্ছে a + b × a - b। এটা কিসের ফর্মুলা? তোমরা নিশ্চয়ই জানো a + b × a - b হচ্ছে a² - b² এর ফর্মুলা। এবার এখানে দেখো এই আকারেই আছে, দেখো √3 + √2 × √3 - √2 মানে a + b × a - b এই আকারে আছে। তার মানে a² - b² এই ফর্মুলা অনুযায়ী হবে। তাহলে এখানে a বলতে √3, b বলতে √2। তাহলে এই অনুযায়ী যদি করি তাহলে এখানে √3² মাইনাস এখানে b বলতে √2 মানে √2²। উপরে যা আছে তাই লিখবো। ওপরে কোনো রকম কোনো চেঞ্জ হবে না, ওপরে যা আছে তাই থাকবে। যেমন দেখো এখানে ওপরে √5 × √3 - √2 ছিল, দেখো আমি সেটাই লিখেছি। আচ্ছা, এই দুটোতেও একইভাবে আমরা করব। ওপরে কোনো রকম চেঞ্জ হবে না, এটাতেও ওপরে কোনো রকম চেঞ্জ হবে না। নিচে এখানে যেভাবে চেঞ্জ করেছি সেভাবে চেঞ্জ হবে। নিচে দেখতে পাচ্ছি এখানেও ফর্মুলা পড়ছে a + b × a - b, যেহেতু এখানে √2 + √5 × √2 - √5 আছে তাই এখানেও আমরা এটাকে লিখতে পারবো √2² মাইনাস এখানে b বলতে √5 মানে √5²। ঠিক আছে, উপরে যা আছে তাই থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না, তাই যা ছিল তাই লিখে দিয়েছি। প্লাস এটাও তাই, এখানেও দেখো a + b × a - b এই আকারে আছে, যেহেতু √3 + √5 × √3 - √5। তাহলে a বলতে এখানে √3 মানে √3² মাইনাস b বলতে এখানে √5 মানে √5²। উপরে যা আছে তাই তোমরা লিখে দেবে। আচ্ছা, এখানে এবার দেখো নিচে √3² মানে শুধু 3 হবে, মাইনাস √2² মানে শুধু 2 হবে। মনে রাখবে যখনই রুট থাকবে যদি আমরা স্কোয়ার করি রুটটা উঠে যায়, সেক্ষেত্রে ভেতরে যে সংখ্যাটা থাকে সেটাই থাকে। যেমন এখানে 3 আছে 3 লিখেছি, বিয়োগ এটাও তাই, রুট ছিল আমরা যখন স্কোয়ার করেছি রুটটা উঠে গেছে, রুটের ভেতরে সংখ্যাটা 2 এসছে। এবার কেন এরকমটা বলি দেখো, √3² মানে তো √9 হয়, 9-এর বর্গমূল 3 সেই হিসেবে, বিয়োগ এখানে √2² মানে √4 মানে 4-এর বর্গমূল 2 সেই হিসেবে। ঠিক আছে, আচ্ছা এখানে উপরে যা আছে তাই থাকবে, কোনো রকম কোনো চেঞ্জ হবে না। মাইনাস দিয়ে এখানেও তাই উপরে যা আছে তাই থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। প্লাস দিয়ে এখানেও উপরে যা আছে কোনো রকম কোনো চেঞ্জ হবে না, যা চেঞ্জ হবে নিচে। যেহেতু এখানে √2² মানে আমি কি বলেছি, স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, শুধু ভেতরের সংখ্যাটা থাকবে 2 আছে, 2কে লিখবে। এখানেও তাই √5² আমি বলেছি রুট থাকলে স্কোয়ার যখন করব রুটটা উঠে যাবে, শুধু 5 থাকবে, তো 5 লিখলাম। প্লাস এটাতেও তাই উপরে যা আছে তাই থাকবে। নিচে দেখো √3² মানে শুধু 3 হবে, বিয়োগ এখানে √5² মানে শুধু 5 হবে। আচ্ছা এইবার এখনও উপরে যা আছে এটাতে তাই থাকবে, মাইনাস দিয়ে এটাতে উপরে যা আছে তাই থাকবে, প্লাস দিয়ে এটাতে উপরে যা আছে তাই থাকবে। যা চেঞ্জ হবে নিচে চেঞ্জ হবে। যেমন এখানে থেকে 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 1, মাইনাস এখানে উপরে যা আছে তাই থাকবে, তাই যা ছিল তাই লিখে দিয়েছি। এখানে 2 থেকে 5 বিয়োগ করলে -3, যেহেতু 2 এর আগে কিছু চিহ্ন নেই মানে কি আছে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস মানে 5 থেকে 2 বিয়োগ হবে, বিয়োগ করলে কত 3 হচ্ছে। 2 আর 5-এর মধ্যে যেহেতু 5 বড় তাই বড় সংখ্যার চিহ্ন মানে মাইনাস দিয়েছি। ঠিক আছে, আচ্ছা প্লাস এখানেও তাই উপরে যা আছে তাই থাকবে। এখানে দেখো 3 বিয়োগ 5 মানে কত হবে -2 হবে, যেহেতু 3-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস মানে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, যেহেতু 3 আর 5-এর মধ্যে 5 বড় সংখ্যার চিহ্ন মাইনাস। তো এগুলো অবশ্যই খেয়াল রাখবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা এইবার এইখানে দেখো এই 3 ওপর নিচ 3 কেটে যাচ্ছে, এখানে দেখো নিচে 2 ওপরে 2 কেটে যাচ্ছে। তাহলে এবার আমরা একটু পরিষ্কার করে লিখব। সেক্ষেত্রে এখানে √5 × √3 মানে √2 যা আছে তাই লিখলাম, নিচে 1 না লিখলেও চলবে, মাইনাস এখানে দেখো মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস লিখলাম। ঠিক আছে, আচ্ছা এখানে √3 × √2 - √5 লিখলাম। তারপরে এখানে দেখো প্লাস এখানে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে কী হবে -√2 × √3 - √5 লিখে দিলাম। ঠিক আছে,
আচ্ছা, এবার তোমরা এখানে গুণ করবে, অর্থাৎ রুট ফাইভের সঙ্গে রুট থ্রি গুণ করবে, মাইনাস রুট ফাইভের সাথে রুট টু গুণ করবে। সেক্ষেত্রে এখানে রুট ফাইভের সঙ্গে রুট থ্রি গুণ করলে 5 3 কত হচ্ছে 15, এবং রুট থাকবে মানে রুট 15 হচ্ছে, মাইনাস এখানে 5 2 গুণ করলে কত হচ্ছে 10, রুট থাকবে মানে রুট 10 হলো, প্লাস এখানে দেখো 3 2 6 মানে রুট 6, মাইনাস এখানে 3 এর সাথে 5ও গুণ হবে, 3 5 15 মানে রুট 15 হচ্ছে, মাইনাস থাকে এখানে 2 এর সাথে 3 গুণ করলে 2 3 6 রুট থাকবে, মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস, 2 এর সাথে 5 গুণ করলে কত 10 রুট থাকবে, প্রত্যেক ক্ষেত্রেই রুট থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো এখানে রুট 15-র আগে কিছু নেই মানে এখানে প্লাস চিহ্ন আছে, আর এখানে দেখো রুট 15-র আগে মাইনাস আছে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস মানে রুট 15 থেকে রুট 15 বিয়োগ করলে 0, মানে সেই হিসেবে আমি বোঝানোর সুবিধার্থে এটাকে কেটে দিলাম, ঠিক আছে। এখানে দেখো রুট 10 আছে, এখানে রুট 10 আছে, এদের একটা মাইনাস অপরটা প্লাস হলেই 0, মানে আমরা এখানে বোঝানোর সুবিধার্থে কেটে দিচ্ছি। এখানে দেখো রুট 6 আছে, এখানে রুট 6 আছে, এদের একটা প্লাস অপরটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে এটা থেকে এটা বিয়োগ করলে 0, সেই হিসাবে এটাও কেটে যাবে। তো সব যদি কেটে যায় তো আমরা 0 লিখবো, ঠিক আছে। তো পরীক্ষার সময় এখানে এরকম কাটার দরকার নেই, আমি বোঝানোর সুবিধার্থে এখানে কাটলাম, সব কেটে গেল 0, তো 0 সঠিক উত্তর হবে, ঠিক আছে।